কিছু জ্ঞান এমন যা শুধু পড়ে বোঝা যায় না, কিছু রহস্য আছে যা ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম। নাম অনেক, কিন্তু কেন্দ্র একটাই। এটি শুধু একটি দোয়া নয়, এটি একটি মহাকোড, একটি ঐশী সূত্র যা 18,000 জগৎকে এক সুতোয় বেঁধে রাখে। এটি সেই চাবি যা ইসমে আজমের গোপন দরজা খুলে দেয়। এই কারণেই কোরআনের প্রায় সব সূরা এই বাক্য দিয়ে শুরু হয়। এই কারণেই শয়তান এই বাক্যকে ভয় পায়, এবং এই কারণেই মিরাজের রহস্য বিসমিল্লাহ দ্বারা সিলমোহর করা হয়েছিল। আজ আমরা খুলব বিসমিল্লার গোপন কোড এবং আল্লাহ, রহমান ও রাহিম এই নামগুলোর অন্তর্নিহিত রহস্য। তবে সতর্ক করে দিচ্ছি, সব হৃদয় এই বোঝা বহন করতে পারে না। আপনি দেখছেন আল্লাহর ছোনা। আমরা কোরআন, সূরা ও দোয়ার রহস্য নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছি। মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মন্তব্য দিয়ে আমাদের পাশে থাকুন, যদি আপনি প্রস্তুত থাকেন। চলুন শুরু করা যাক। গুপ্ত জ্ঞানের মহান সাধক শেখ ইবনু আরাবি রাহমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফুতুহাতুল মাক্কিয়াতে বলেন, বিসমিল্লাতে 19টি অক্ষর থাকা কোনো কাকতলীয় বিষয় নয়। 19 হল এই মহাবিশ্বের একটি গোপন কোড। আল্লাহ এই সংখ্যা ইচ্ছাকৃতভাবেই নির্বাচন করেছেন। আরও আশ্চর্যের বিষয় হল, ইবনু আরাবি এই 19 সংখ্যাকে মানবদেহ ও মানুষের আধ্যাত্মিক কাঠামোর সঙ্গে যুক্ত করেছেন। তিনি একে আকাশের নিদর্শন ও আত্মিক স্তরের সাথেও সম্পর্কিত করেছেন। সংক্ষেপে তিনি বলেন, বিসমিল্লার প্রতিটি অক্ষর মানুষের একটি অঙ্গ এবং একটি ইন্দ্রিয়কে হেফাজত করে। অতএব যখন কেউ বিসমিল্লাহ বলে, সে তার পুরো শরীর ও আত্মাকে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। লাদুন্নি ইলমে বলা হয়, প্রত্যেক কিছুর দুটি দিক আছে, একটি জাহির, বাহ্যিক ও দৃশ্যমান, আর একটি বাতিন, অন্তর্নিহিত ও গোপন। জাহির অর্থে বিসমিল্লাহ হল কোরআনের চাবি, আর বাতিন অর্থে এটি হল অস্তিত্বের চাবি। আলেমরা বলেন, কোরআনে যা কিছু আছে তা ফাতিহায় আছে, ফাতিহায় যা কিছু আছে তা বিসমিল্লাতে আছে, বিসমিল্লাতে যা কিছু আছে তা বা অক্ষরে আছে, আর বা অক্ষরে যা কিছু আছে তা লুকিয়ে আছে তার নিচের সেই একটি মাত্র বিন্দুতে। এখন কল্পনা করুন একটি অন্ধকার ঘর, কিন্তু এটি পাথরের তৈরি নয়, এটি মাটির তৈরি, ভেজা, ভারী, 1000 টন ওজনের নিচে চাপা পড়া একটি কবরের মতো। এই কবরের ভেতরে আছে একটি ক্ষুদ্র বন্দী, একটি বীজ। নিজের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি ভারী মাটির নিচে চাপা পড়ে আছে সে। উপরে শক্ত পাথর, প্রায় কংক্রিটে পরিণত হওয়া মাটি, আর নির্মম প্রকৃতির যুক্তি বলছে এই দুর্বল নরম সত্তার এখানেই পচে যাওয়ার কথা। কিন্তু সেই বীজ ফিসফিস করে বলে ওঠে, এই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য বিসমিল্লাহ। সে বলে, আমার নিজের কোনো শক্তি নেই, আমি চলি তার নাম নিয়ে, তার শক্তিতে। ঠিক সেই মুহূর্তে এই দুর্বল বীজ ইস্পাতের চেয়েও কঠিন এক ড্রিলে পরিণত হয়। বিসমিল্লাহ বলেই সে পাথর ভেঙে ফেলে, মাটিকে পর্দার মতো ছিঁড়ে ফেলে। প্রতিদিন আমরা হাজারো ফল, ফুল ও শাকসবজি মাটি ফুঁড়ে বের হতে দেখি, এমনভাবে যেন এটা খুবই স্বাভাবিক কিছু। একজন জাদুকর যখন খালি টুপি থেকে একটা খরগোশ বের করে, মানুষ হাততালি দিয়ে ওঠে। কিন্তু শুকনো কালো স্বাদহীন মাটি থেকে যখন রঙিন, সুগন্ধি, মিষ্টি ফল বের হয়, তখন আমরা বলি, এটা তো প্রকৃতি, আর এগিয়ে যাই। মাটির কোনো রং নেই, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, তবুও সেই কালো পাত্র থেকেই তরমুজ, পিচ, আঙুর বের হয়, সূর্যের নিচে রান্না হওয়া শিল্পকর্মের মতো। এটাই এই মহাবিশ্বের সবচেয়ে বড় শিল্প, আর এই শিল্পের পেছনে আছেন এক মহান শিল্পী। তবুও আমরা দেখি না, কারণ আমরা আক্রান্ত হয়েছি একটি গোপন রোগে, যার নাম উলফাত বা অভ্যাস। উলফাত মানে অভ্যাস, আর অভ্যাস মানেই অন্ধত্ব। শীতের তুষারের নিচে হাসতে থাকা কমলা লেবুর দিকে তাকান, জ্বলন্ত গ্রীষ্মের সূর্যের নিচে ফলগুলোর দিকে তাকান, যেখানে 1 ঘন্টা পানি না পেলে আমরাই শুকিয়ে যেতাম। একটি ফলের গাছ, পাতলা ডালে দিনের পর দিন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে, আর আমাদের উপহার দেয় ঠান্ডা পানি ও চিনি ভরা ফল। সে গাছ আপনাকে চেনে না, সে জানে না আপনি কে, সে জানে না আপনি ক্ষুধার্ত, সে আপনাকে ভালোবাসেও না। তাহলে আমি জিজ্ঞেস করি, এই দয়ার কাজটা কার? যদি সেই গাছ বিসমিল্লাহ না বলতো,
তাহলে কিভাবে রহমতের ভাণ্ডার থেকে আপনাকে ফল উপহার দিত? ঠিক এখানেই লুকিয়ে আছে বিসমিল্লাহের গোপন রহস্য। এখানে বলা হয় না আল্লাহর সঙ্গে, বরং বলা হয় আল্লাহর নামে। কারণ আল্লাহর সত্তা সব কিছুকে পরিবেষ্টন করে, কিন্তু আমরা তার কাছে পৌঁছাই তার নামের মাধ্যমে। এখানে স্পষ্টভাবে জ্বলে ওঠে দুটি মহান নাম, রহমান ও রহিম। রহমান বৃষ্টির মতো, যা বীজের ওপর নেমে আসে, সূর্যের মতো, যা তাকে জীবন দান করে। আর রহিম সেই বীজের ভেতরে থাকা বিশেষ কর্মসূচি, বিশেষ যত্ন, যা তাকে কঠিনতম বাধা অতিক্রম করতে সাহায্য করে। আপনার জীবনেও যদি এমন পাথর থাকে যা ভাঙা অসম্ভব মনে হয়, যদি এমন দেওয়াল থাকে যা পার হওয়া যায় না বলে মনে হয়, তাহলে থামুন, ওই বীজটার কথা মনে করুন। যদি একটি বীজের বিসমিল্লাহ পাথর ভেদ করতে পারে, তাহলে আপনার হৃদয় থেকে উচ্চারিত বিসমিল্লাহ কোন সমস্যার সমাধান করতে পারবে না, কোন বাধা অতিক্রম করতে পারবে না? মুসলিম আলেমদের জীবনের দিকে তাকান। তারা এমন সময় 10,000 পৃষ্ঠার গ্রন্থ রচনা করেছেন, যা একটি সাধারণ মানব জীবনে লেখা অসম্ভব। অনেক সময় না খেয়ে, না ঘুমিয়ে। তবুও তাদের কলমের ডগা শুকায়নি। কেন? কারণ যখন তারা কালি ভরা দোয়াতে কলম ডুবিয়েছেন, তখন বলেছেন বিসমিল্লাহ। আর সেই কলম আর তাদের ছিল না, তা হয়ে গিয়েছিল আর রাজ্জাক ও আল ফাত্তাহের কলম। তারা সময়কে প্রসারিত করেছেন, আজ জামান, অসম্ভবকে সম্ভব করেছেন, কারণ তারা নিজের আমিকে এই কাজের মাঝখান থেকে সরিয়ে দিয়েছিলেন। যে এই সত্যের পথে বেরোয়, সে একা থাকে না। কখনো ভাববেন না যে মুজিজা শুধু অতীতে ছিল, শুধু নবীদের হাতেই ছিল। এই মুহূর্তে আপনি যে শ্বাস নিচ্ছেন, আপনার শিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে, মাটি ফুঁড়ে বের হওয়া প্রতিটি ঘাসের ব্লেড, সবই মুজিজা। আর এই অদৃশ্য হেফাজত, এই অফুরন্ত দয়ারও একটি চাবি আছে, একটি শব্দ আছে যা মহাবিশ্বের দরজা খুলে দেয়, লুকানো রহমতকে দৃশ্যমান করে, বিসমিল্লাহ। এই শব্দটি শুধু কিছু ধ্বনির সমষ্টি নয়। যখন কেউ বলে আল্লাহর নামে, তখন একটি সাধারণ কাজ পরিণত হয় মহাবিশ্বের মালিকের নামে করা একটি আনুষ্ঠানিক অভিযানে। যখন একজন মানুষ এই চাবি ব্যবহার করে, সে একটি সত্য স্বীকার করে, আমি দুর্বল, আমি জানি না, কিন্তু আমি তোমাকে চিনি, আর তোমার নামে আমি তোমার শক্তির আশ্রয় নিই। এই চাবি কোনো সাধারণ ধাতব বস্তু নয়, এটি হলো সমস্ত জগতের মালিকের পক্ষ থেকে দেওয়া একটি কর্তৃত্ব। রহমতের চাবি আপনাকে দেওয়া হয়েছে। দরজাটি আপনার জন্য বন্ধ রাখা হয়নি, আপনাকে বলা হয়নি দূরে থাকো, বরং আপনাকে বলা হয়েছে এসো, যখন ইচ্ছা ব্যবহার করো। আর সেই দরজাটি হলো রহমতের দরজা। কখনো কখনো একটি নাম বহন করাই মানুষের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়, কারণ সেই নামের পেছনে থাকে কর্তৃত্ব। সে আসলে বলে, আমি নিজে আসিনি, আমি এসেছি একটি ক্ষমতার নাম নিয়ে। দৈনন্দিন জীবনেই আপনি এটা দেখেন। একজন মানুষ একা দুর্বল মনে হতে পারে, কিন্তু তার হাতে যদি থাকে কর্তৃত্বের কাগজ, হঠাৎ করেই দরজা খুলে যায়। সে হয়তো প্রধানমন্ত্রীর আদেশ নিয়ে এসেছে আর সরকারের শক্তিতে কাজ করছে, অথবা সে একজন বিচারক, আদালতের আদেশ নিয়ে কাজ করছে। তখন সে মানুষ সরায়, নিয়ম পরিবর্তন করে। ঠিক তেমনি বিসমিল্লাহ বলার সুর বদলে যায়, কারণ বিসমিল্লাহ মানে আমি নিজে দিয়ে শুরু করছি না, আমি আমার শক্তির ওপর ভর করে হাঁটছি না, আমি একা এই দায়ে কাঁধে নিচ্ছি না। এখানেই মানুষের ভেতরে লুকিয়ে থাকা গোপন অহংকার প্রথমবারের মতো আঘাত পায়। কারণ মানুষ প্রায়ই বলে, আমি করেছি, আমি সফল হয়েছি, আমি সমাধান করেছি। কিন্তু বাস্তবে মানুষ যে কাজই করে তা হাজারো শর্তের ওপর নির্ভরশীল। এই শর্তগুলোর বেশিরভাগই অদৃশ্য, আর যেহেতু সেগুলো দেখা যায় না, মানুষ কৃতিত্ব নিজের দিকে টেনে নেয়। কিন্তু বিসমিল্লাহ এই মিথ্যা অংশীদারিত্ব মানুষের হাত থেকে কেড়ে নেয় এবং তার জায়গায় এই সত্য স্থাপন করে, এই কাজটি তার নামেই হচ্ছে। এখন আসুন এর সেই দিক নিয়ে কথা বলি যা আত্মার দিকে তাকিয়ে আছে। বাহির থেকে মানুষকে শক্তিশালী মনে হয়, সে শহর গড়ে, অট্টালিকা তোলে, প্রযুক্তি তৈরি করে। মানুষ আকাশে উঠে যায়, বিমানে চড়ে, আবার সাগরের গভীরে নেমে যায়। কিন্তু যখন বিষয়টা হৃদয়ের, তখন মানুষ বুঝে ফেলে সে আসলে কতটা ভঙ্গুর। কারণ মানুষের সবচেয়ে দুর্বল অংশ পেশি নয়, হাড়ও নয়, মানুষের সবচেয়ে দুর্বল অংশ হল মন। আর আজকের যুগে
মনের সবচেয়ে বড় শত্রু হল ভয়। এখানেই মানুষ সবচেয়ে বেশি আঘাত পায়। ভয়, দুশ্চিন্তা, উৎকণ্ঠা। কখনো কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ বুক ভারী হয়ে আসে। সবকিছু ঠিকঠাক মনে হলেও মনের ভেতর এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ে। কারণ জানতে চান, কিন্তু কোনো উত্তর পান না। কারণ ভয় সবসময় যুক্তি নিয়ে আসে না। কখনো সে দরজায় কড়া নাড়ে, আবার কখনো দরজা ভেঙে ঢুকে পড়ে। ধীরে ধীরে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, শরীর অসুস্থ হয়, ঘুম হারিয়ে যায়। মানুষ ডাক্তারের কাছে যায়, ওষুধ নেয়, কিন্তু অধিকাংশ সময় মূল সমস্যাটা বদলায় না। কারণ সমস্যার উৎস শরীরে নয়, উৎসটা মনের ভেতরে। সবসময় সতর্ক থাকা, সবসময় এমনভাবে বাঁচা যেন এখনই কিছু খারাপ ঘটবে, এই অবস্থায় মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলে। বাইরের দুনিয়াও এই ভয়কে আরও খাওয়ায়। আজকের পৃথিবীর ঘটনাগুলো সরাসরি এসে পড়ে আমাদের ওপর, নিউজ স্ক্রিনে, মোবাইল ফোনে। একদিন যুদ্ধের খবর, আরেকদিন সংকটের খবর, একদিন স্বাস্থ্য নিয়ে আতঙ্ক, আরেকদিন অর্থনীতি নিয়ে। একদিন যাকে আপনি বিশ্বাস করেছিলেন, সেই মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে বড় হতাশা। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ একটাই প্রশ্নের মুখোমুখি হয়, আমি এখানে কিসের উপর ভর করব? এখানেই বিসমিল্লাহ একদম ভিন্ন অর্থ পায়। মানুষ হয় কিছু একটা আঁকড়ে ধরে, না হয় ভেঙে পড়ে। আর ঠিক এখানেই এই সত্যটা পরিষ্কার হয়, যদি এমন একজন সত্তা থাকেন যিনি পুরো দুনিয়ার লাগাম ধরে রেখেছেন, তাহলে মানুষের ভর করা উচিত সেই সত্তার উপর। কারণ ছোট ছোট কারণ বড় বড় ভয় বহন করতে পারে না। টাকার শক্তি সীমিত, স্বাস্থ্যের শক্তি সীমিত, মানুষের বিশ্বস্ততাও সীমিত, কিন্তু সীমাহীন ভয় শুধু সীমাহীন শক্তির উপর ভর করেই বহন করা যায়। এখানেই বিসমিল্লাহ শুধু একটি শব্দ হয়ে থাকে না, বিসমিল্লাহ হয়ে ওঠে একটি আশ্রয়ের বাক্য। তবে এখানে একটি সূক্ষ্ম কথা আছে, শুধু বিসমিল্লাহ বলা যথেষ্ট নয়, বিসমিল্লাহর রহস্য জীবনযাপন করতে হয়। কারণ বিসমিল্লাহ যে কেউ বলতে পারে, এমনকি যে বিশ্বাস করে না সেও বলতে পারে, যার হৃদয় দূরে সেও উচ্চারণ করতে পারে। অতএব সমস্যা শব্দে নয়, সমস্যা সেই সত্যে যার ওপর শব্দটি দাঁড়িয়ে আছে। এখানে একটি গভীর উদাহরণ আছে। একটি খাবারের যেমন একটি রেসিপি থাকে, তেমনি থাকে একটি গোপন কৌশল। রেসিপি সবার কাছে থাকে, কিন্তু স্বাদ লুকিয়ে থাকে সেই রহস্যে। একই উপকরণ, একই পরিমাণ, তবুও ফল এক হয় না। কারণ সেখানে দরকার সঠিক তাপ, সঠিক সময় এবং সঠিক স্পর্শ। বিসমিল্লাহও ঠিক তেমন। এর রেসিপি সবার জানা, কিন্তু যতক্ষণ না এর রহস্য নিয়ে বাঁচা হয়, ততক্ষণ এর প্রভাব দেখা যায় না। এখন আসি সেই বিখ্যাত বিন্দুটির কথায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান ছিল একটি মাত্র বিন্দু, অজ্ঞরা তাকে ছড়িয়ে দিয়েছে। আর তিনি আরও বলেছেন, আমি সেই বিন্দু যা বা অক্ষরের নিচে রয়েছে। এই বিন্দু ইঙ্গিত করে একত্ব, তাওহীদ। যখন একটি কলম প্রথম কাগজে ছোঁয়ে, সে রেখে যায় একটি বিন্দু। তারপর সেই বিন্দু নড়ে ওঠে, রেখায় পরিণত হয়। রেখা বাঁক নেয়, অক্ষর হয়ে যায়। অতএব সব অক্ষর, সব শব্দ আসলে সেই একটিমাত্র বিন্দুরই চলন। আর সেই চলনেই লুকিয়ে আছে পুরো মহাবিশ্বের গল্প। সবকিছুই আসলে একই। আপনি যে গাছ দেখেন, যে পাহাড় দেখেন, যে মানুষ দেখেন, যে ছায়াপথ ও গ্যালাক্সি দেখেন, সবই সত্যের নূরের প্রকাশ। সবকিছুই সেই একটিমাত্র বিন্দুর চলন। বহুত্ব অর্থাৎ অনেক কিছু আছে বলে মনে হওয়া একটি বিভ্রম। সত্য একটাই, যে বিসমিল্লাহ বলে সে সেই বিন্দুতে গিয়ে নিজেকে মুছে ফেলে। সে আর আমি বলে না, সে বলে বিসমিল্লাহ। এর অর্থ অস্তিত্ব দাঁড়িয়ে আছে আল্লাহর ওপর। বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে আল্লাহ নামটি হল সবচেয়ে মহান, সবচেয়ে শক্তিশালী নাম। এটি এমন একটি নাম যা সব নামকে একত্র করে এবং ধারণ করে। রাজ্জাক, শাফি, কাহার, এই নামগুলো আল্লাহর নির্দিষ্ট গুণের দিকে ইঙ্গিত করে। কিন্তু আল্লাহ নামটি লাদুন্নি অর্থে
সরাসরি আল্লাহর সত্তার দিকে ইঙ্গিত করে। এই নামটি আগুনের মতো। আগুনের মধ্যে যাই দেওয়া হয় তা আগুনে পরিণত হয়। কাঠ দিলেও আগুন, লোহা দিলেও আগুন। ঠিক তেমনি যে হৃদয় সঠিকভাবে আল্লাহ নামকে স্মরণ করে, সেখানে আল্লাহ ছাড়া আর কিছু টিকে থাকতে পারে না। বাকি সব পুড়ে যায়, ছাই হয়ে যায়। বিসমিল্লার মধ্যে আল্লাহ নামের উপস্থিতি বান্দাগিরির চূড়ান্ত স্তর। এখানে জালাল ও জামাল, মহিমা ও সৌন্দর্য, শক্তি ও দয়া এক হয়ে যায়। যে আরিফ বিসমিল্লা বলে সে জানে কষ্ট ও নিয়ামত একই জায়গা থেকে আসে। সে যখন বলে আল্লাহ, সে আসলে বলছে তুমি যে ব্যথা দাও, তুমি যে আরোগ্য দাও, দুটোই আমি গ্রহণ করি, কারণ সব কিছুই সেই এক নাম থেকেই আসে। এই কারণেই বিসমিল্লা একটি সুরক্ষার বৃত্ত। এখানে শয়তান ভাগ বা গাফলাত নিয়ে প্রবেশ করতে পারে না, কারণ শয়তান বিভাজনের ওপর বেঁচে থাকে। আর আল্লাহ নাম মানেই তাওহীদ, একত্ব। এই একত্বের ধারাবাহিকতায় আসে রাহমান ও রাহিম, যিনি দয়া করেন, যিনি করুণা করেন। ইবনে আরবি রাহ বলেন, অস্তিত্ব হল রাহমানের বিস্তার। আল্লাহ যখন পরিচিত হতে চাইলেন, তিনি ভালোবাসা দিয়ে আত্মপ্রকাশ করলেন, আর সেই আত্মপ্রকাশই রাহমাত হয়ে প্রকাশ পেল। আর রাহমান হল বাহ্যিক রাহমাত। এই রাহমাত পুরো দুনিয়াকে ঢেকে রাখে। এটি সেই সূর্য যা জালিম ও আলেম দুজনেরই আলো দেয়। এটি সেই পানি যা মুমিন ও কাফির দুজনেরই তৃষ্ণা নিবারণ করে। লাদুন্নি অর্থে রাহমান মানে সৃষ্টিকে অস্তিত্বের পোশাক পরিয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহ আপনাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন। আপনি আছেন কারণ তিনি রাহমান। আর রাহিম হল অন্তর্গত রহমাত। এটি সত্তার গভীরে, মূলের ভেতরে। এটি ফিরে যাওয়ার যাত্রা। আমরা অস্তিত্বে এসেছি রাহমান নামের মাধ্যমে, আর আমরা ফিরে যাব রাহিম নামের মাধ্যমে। রাহিম মানে পুনরুত্থান। রাহিম হল একটি বিশেষ দয়া যা সেই ঐশী স্ফুলিঙ্গকে, সেই গোপন রহস্যকে সংরক্ষণ করে ও বিকশিত করে। এই দয়া সবার জন্য উন্মুক্ত নয়, এটি খুলে যায় শুধু তার জন্যে যে এই রহস্য খোঁজে। বিসমিল্লাতে এই দুটি নাম পাশাপাশি দাঁড়িয়ে একটি মহা ভারসাম্য তৈরি করে। আপনি বলছেন, আমি রাহমান দিয়ে সৃষ্টি হয়েছি, আমি রাহিম দিয়ে ভালোবাসা পেয়েছি, আর আমি তার কাছেই ফিরে যাচ্ছি। বিসমিল্লা হল সৃষ্টির সার সংক্ষেপ এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা। তাহলে এই জ্ঞান জানার উপকার কি? আপনি যদি শুধু জিহ্বা দিয়ে বিসমিল্লা বলেন, আপনি দরজায় কড়া নাড়েন। আপনি যদি হৃদয় দিয়ে বলেন, দরজা খুলে যায়। আর আপনি যদি আপনার অবস্থা দিয়ে বলেন, অর্থাৎ আপনার প্রতিটি কোষ দিয়ে, তাহলে আপনি প্রবেশ করেন লাদুন্নি জ্ঞানে। কারণ জ্ঞান শুধু শব্দের জ্ঞান নয়, জ্ঞান হলো অবস্থার জ্ঞান, জ্ঞান হলো বেঁচে থাকার জ্ঞান। আজ থেকে যখনই আপনি বিসমিল্লা বলবেন, প্রতিটি অক্ষর মুখ থেকে বেরোনোর সময় এই অনুভূতি নিয়ে বলবেন, আমি নিজেকে এই মহাবিশ্বের সাথে যুক্ত করছি। যখন আপনি বলবেন বিসমিল্লা, তখন আপনার আর হাতের গ্লাসের পানির মাঝে যেন পর্দা সরে যায়। আপনি যেন সাক্ষ্য দেন, এই পানিও আল্লাহকে স্মরণ করছে, আপনিও তাকে স্মরণ করছেন। আর যিনি পান করছেন এবং যা পান করা হচ্ছে, দুজনেই তার শক্তিতেই মিলিত হচ্ছে। বিশেষ করে যখন আপনি খাওয়ার আগে বিসমিল্লা বলেন, তখন আপনি শুধু খাচ্ছেন না, আপনি রাহমাতের ভেতরে প্রবেশ করছেন। ঘর থেকে বের হওয়ার আগে, কোনো কাজ শুরু করার আগে, এর মানে শুধু একটি শব্দ বলা নয়। এর মানে হলো এই সচেতনতায় পৌঁছে যাওয়া, এটা আমার হাত নয়, এটা এক মহাশক্তির হাত। এটা আমার পা নয়, এটা সত্যের পথে চলার দিক নির্দেশ। ঠিক সেই মুহূর্তে আপনার হাত দিয়ে যে কাজ হয় তা বরকত নামে পরিচিত হয়, কারণ তখন আপনি আর মাঝখানে নেই। আর যখন কোনো মধ্যস্থতা থাকে না, তখন কোনো বাধাও থাকে না। হাল্লাজ মানসুর রাহমাল্লাহ যেমন বলেছিলেন, যখন তুমি মাঝখান থেকে সরে যাও, তখন যা অবশিষ্ট থাকে সে কেবল তিনি। বিসমিল্লাহ হলো সেই সূত্র যা আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে জেগে ওঠার সময় এই আমি থেকে সরিয়ে দেয়। এই সচেতনতা নিয়ে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনভাবে বলুন যেন আসমান ও জমিন শুনে ফেলে। এমনভাবে বলুন যেন আপনার নফসের ভেতরের ফেরাউন কেঁপে ওঠে, আর হৃদয়ের ভেতরের মুসা আনন্দে জেগে ওঠে। বিসমিল্লাহ হলো আল্লাহর সঙ্গে আপনার অঙ্গীকার। এটি হলো এই দুনিয়ায় প্রতিধ্বনিত হওয়া আপনার সেই হ্যাঁ, যা আপনি বলেছিলেন আলাস্তুর মাজলিসে। এই 19টি অক্ষরের প্রতিটি জাহান্নামের 19 প্রহরী জবানিয়া এর বিরুদ্ধে একটি করে ঢাল। প্রতিটি অক্ষর একটি তালা, একটি কোড যা আপনার আত্মার ভেতরে খোলার অপেক্ষায় আছে। এখন কল্পনা করুন, আপনি একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে, চারদিক থেকে বন্ধ, নিঃসঙ্গতা আর শূন্যতা আপনাকে চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে কেউ প্রবেশ করল। প্রথমে সে আলো জ্বালালো,
তারপর দেয়ালগুলো সাজালো আপনার পছন্দের রঙে, আপনার সামনে রাখলো সবচেয়ে সুস্বাদু খাবার। ঘরটা যেন জীবন্ত হয়ে উঠল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এটি নয়, ঘরকে আনন্দময় করে তোলে শুধু আলো বা খাবার নয়, ঘরকে সত্যিকারের জীবিত করে তোলে সেই সাহায্যকারীর হৃদয়, তার দয়া, তার অন্তরের করুণা যা ভৌত রূপ ধারণ করেছে। সেই করুণাই বাইরে আলো হয়েছে, দেয়ালে রং হয়েছে, টেবিলে ফল হয়েছে। আমরা যে পৃথিবীতে বাস করছি, একসময় এটি ছিল একটি অন্ধকার ঠান্ডা পাথর, সূর্য থেকে বিচ্ছিন্ন। এই নির্জীব পাথরের চারপাশে আকাশের মতো করে একটি আবরণ পরানো হলো, বায়ুমণ্ডল। এর ভেতরে এমন এক সূক্ষ্ম অনুপাতে অক্সিজেন বসানো হলো যা ঠিক মানুষের ফুসফুসের উপযোগী। পৃথিবী ঢেকে দেওয়া হলো রঙিন ফুলের গালিচায়, পর্বতের গলায় ঝুলিয়ে দেওয়া হলো ঝর্ণাগুলোকে রত্নের মতো, আকাশে বসানো হলো সূর্য একটি প্রদীপের মতো, কিন্তু তা শুধু আলো দেওয়ার জন্য নয়, একটি চুলার মতো, যাতে পৃথিবীর নিয়ামতগুলো পাকে, পরিপক্ক হয়। এই অন্ধকার শূন্যতাকে যে শক্তি আলোয় ভরিয়ে দিয়েছে, এই মহাবিশ্বকে যে জীবন দিয়েছে, তা হলো অসীম রহমতের সরাসরি প্রকাশ। মানুষ যখন এই দৃশ্যের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে, আমি যে সৌন্দর্য দেখি তা আসলে স্রষ্টার দয়া দৃশ্যমান হয়ে উঠেছে। এই মহান আত্মিক করুণা আমাদের প্রয়োজন অনুযায়ী রূপ ধারণ করেছে। আমরা যখন তৃষ্ণার্ত, তা পানি হয়েছে। আমরা যখন ক্ষুধার্ত, তা ফল হয়েছে। আমরা যখন শীতার্থ, তা সূর্য হয়েছে। এই কারণেই আল্লাহর নামে কোনো কাজ শুরু করা এবং সেই চাবি ব্যবহার করা মানে এই বিশাল রহমতের প্রবাহে নিজেকে যুক্ত করা। এটি একটি স্বীকারোক্তি, হে আমার রব, তোমার নামের ভেতরের অসীম শক্তি ও ইচ্ছা না থাকলে এই মহাবিশ্ব আমার জন্য একটি কারাগার ছাড়া কিছুই হতো না। যখন মানুষ এই সচেতনতায় পৌঁছে যায়, তখন পানির এক চুমুকও পরিণত হয় মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সুলতানের দস্তরখানে অতিথি হওয়ার সম্মানে। মানুষ প্রায়ই নিজেকে ছোট মনে করে, আবার কখনো নিজেকে খুব বড় মনে করে, কিন্তু আসল সমস্যা এটা নয়। আসল সমস্যা হলো মানুষ নিজের অবস্থান জানে না। সে জানে না সে আসলে কে এবং কেন সে এখানে। চারপাশে তাকান, শুধু তাকান। সূর্য আপনার জন্য ওঠে, চাঁদ আপনার জন্য রাতে আলো দেয়, পৃথিবী আপনার জন্য ফসল ফলায়, বৃষ্টি আপনার জন্য নামে, পশু আপনার জন্য খাদ্য হয়, দুধ হয়, বোঝা বহন করে। প্রথমে এগুলো অতিরঞ্জিত মনে হতে পারে। মানুষ বলতে চায় এটা তো অনেক বাড়াবাড়ি, কিন্তু যখন আপনি একটি একটি করে থেমে ভাবেন, তখন আর অস্বীকার করার কোনো জায়গা থাকে না। এখন আপত্তি তোলা যাক। একটি মৌমাছির কথা ভাবুন। সে মধু তৈরি করে, কিন্তু নিজে সেই মধু খায় না। একটি গরুর কথা ভাবুন। সে দুধ দেয়, কিন্তু নিজে সেই দুধ পান করে না। একটি ভেড়ার কথা ভাবুন। তার গায়ে উল আছে, কিন্তু সে নিজে তা পরিধান করে না। তাহলে প্রশ্ন আসে, কার জন্য? আপনি যদি এই প্রশ্নটি এমনভাবে করেন যেখানে উত্তর থেকে পালানোর কোনো সুযোগ নেই, তাহলে এই প্রশ্ন মানুষকে সব সময় একই জায়গায় এনে দাঁড় করায়। যদি মানুষ এই চিত্র দেখে বলে, আমি খুব শক্তিশালী, তাহলে সে নিজেকেই অপমান করে। আর যদি বলে, আমি খুব দুর্বল, কিন্তু এই দুর্বলতার পেছনে রহমত দেখতে না পায়, তাহলেও সে ভুল করে। সঠিক বাক্যটি হল, মানুষ দুর্বল কিন্তু কেন্দ্রস্থ। আর বিসমিল্লাহ হল সেই চাবির নাম যা এই অসীম অগণিত বরকতের দরজা খুলে দেয়। যখন একজন মানুষ এই চাবি ঘোরায়, সে বলে, হে আমার রব, তোমার নামের মাধ্যমে এই মহাবিশ্ব জীবিত হয়। তোমার নামের ভেতরে থাকা পরম জ্ঞান, ইচ্ছা ও শক্তি আমার মতো একজন অভাবীর কাছে এই অগণিত নিয়ামত পৌঁছে দেয়। এটি শুধু কৃতজ্ঞতা নয়, এটি হল মহাবিশ্বের চলমান ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া। ভাবুন, একজন সন্তান যার বাবা সারা জীবন তার রিজিকের জন্য দরজায় দরজায় ঘুরেছে, রাতে জেগে তার পাশে বসে থেকেছে। যদি সেই সন্তান একদিন বলে, তুমি আমার জন্য কী বা করেছ, এই নৈতিক পতন কত ভয়াবহ হবে। ঠিক তেমনি মানুষ যে রহমতের সাগরে সাঁতার কাটছে, তার মাঝখানে দাঁড়িয়ে যদি বলে, রহমত কোথায়, এটি এক গভীর অন্ধত্ব। বাস্তবে
প্রতিটি শ্বাস সেই অসীম অনন্ত থেকে আমাদের দিকে বাড়িয়ে দেওয়া একটি উপহার। আমরা যাকে ইবাদত বলি, তা আসলে এই মহান যত্নকে উপলব্ধি করা এবং তার জবাব দেওয়া। এখানে নামাজ থেকে চরিত্র, সততা থেকে ন্যায় বিচার, প্রতিটি নেক কাজ হল এই সত্যের ব্যবহারিক ঘোষণা। একজন সত্তা আছেন যিনি আমাকে দেখেন, আমাকে জানেন এবং অগণিত নিয়ামত দিয়ে আমাকে লালন করেন। ইবাদতে অবহেলার মূল কারণ হল স্রষ্টা আমাদের প্রতি যে বিশাল যত্ন দেখান তা না দেখতে পাওয়া। স্বাভাবিকভাবেই মানুষ যে কেউ তাকে নিয়মিত উপহার দেয় তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। যে আত্মা বিসমিল্লাহর মাধ্যমে এই সচেতনতা বহন করে সে দুনিয়ার নকল আনন্দের পেছনে ছুটতে লজ্জা পায়, কারণ তার হাতে ইতিমধ্যেই আছে এমন এক অটুট চাবি যা মহাবিশ্বের সব ভাণ্ডার খুলে দেয়। যখন রহমত প্রত্যাহার করা হয় তখনই জাহান্নাম শুরু হয়। মানুষ যখন জাহান্নাম শব্দটি শোনে তখন সঙ্গে সঙ্গে একটি স্থানের ছবি আঁকে, আগুন, অন্ধকার, চিৎকার। কিন্তু প্রকৃত জাহান্নাম সবসময় কোনো স্থান নয়। কখনো কখনো প্রকৃত জাহান্নাম হল যেখানে রহমত তুলে নেওয়া হয়, আর এটা ঘটতে পারে এই দুনিয়াতেই, মানুষ জীবিত থাকতেই। ভাবুন এমন একজন মানুষের কথা যার সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, স্বাস্থ্য ভালো, চারপাশে মানুষ আছে। বাইরে থেকে দেখলে মনে হবে সে জান্নাতে আছে, কিন্তু তার ভেতরে তাকালে অন্য একটি চিত্র দেখা যায়। কোনো স্বাদ নেই, কোনো শান্তি নেই, একটানা চাপ, একটানা শূন্যতা। রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না, হাসলেও হাসিটা অসম্পূর্ণ। কিছু একটা নেই, কিন্তু সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না কি নেই। এটাই সেই অবস্থা যেখানে রহমত প্রত্যাহার করা হয়েছে। কারণ শুধু নিয়ামত সুখ দেয় না, নিয়ামতের সঙ্গে রহমত থাকতে হয়। একই খাবার একজনকে তৃপ্তি দেয় আর অন্যজনের কাছে বিষের মতো লাগে। একই ঘর একজনকে শান্তি দেয় আর অন্যজনের জন্য কারাগার হয়ে যায়। একই কাজ একজনকে অর্থ দেয় আর অন্যজনের কাঁধে ভার হয়ে বসে। সমস্যা জিনিসে নয়, সমস্যা অবস্থায় নয়, সমস্যা হল রহমত। যখন রহমত তুলে নেওয়া হয় তখন সবচেয়ে সুন্দর জিনিসও ভারী হয়ে যায়। মানুষের যা কিছু আছে সব যেন তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে হয়। তার সম্পদ আর তাকে বহন করে না, বরং সে নিজেই তার সম্পদ বহন করতে থাকে। এটাই হলো এই দুনিয়ার ভেতরকার জাহান্নাম। আর এখানেই একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। কখনো কখনো জাহান্নাম হলো না কিছু যোগ করা, কখনো কখনো জাহান্নাম হলো কিছু কেড়ে নেওয়া। কি কেড়ে নেওয়া হয়? রহমত। রহমত কেড়ে নেওয়া হলে কি হয়? সূর্য তখনও ওঠে, কিন্তু হৃদয় আর উষ্ণ হয় না। বৃষ্টি তখনও নামে, কিন্তু আত্মার তৃষ্ণা মেটে না। মানুষ তখনও কথা বলে, কিন্তু সে কথায় সান্ত্বনা থাকে না। খাবার তখনও খাওয়া হয়, কিন্তু কোনো স্বাদ থাকে না। সব কিছু থাকে, কিন্তু অর্থ হারিয়ে যায়। এই কারণেই জান্নাতের প্রকৃত অর্থ এখানেই বোঝা যায়। জান্নাত শুধু নিয়ামতের জন্য জান্নাত নয়, জান্নাত জান্নাত কারণ সেখানে রহমত এক মুহূর্তের জন্যও থামে না। একই নিয়ামত যদি রহমত ছাড়া দেওয়া হতো তাহলে জান্নাতও জাহান্নামে পরিণত হতো। এই সত্য মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, কারণ তখন সে বুঝতে পারে আমার জীবনে যে জাহান্নাম শুরু হয়েছে তা অবস্থার ভাঙনের কারণে নয়। আমার জীবনে জাহান্নাম শুরু হয়েছে রহমত থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। তাহলে মানুষ কিভাবে রহমত থেকে বিচ্ছিন্ন হয়? এটা হঠাৎ ঘটে না,
এটা ধীরে ধীরে ঘটে। কৃতজ্ঞতা কমতে থাকে, সংযোগ দুর্বল হয়ে যায়। মানুষ সবকিছুকে নিজের কৃতিত্ব বলে ভাবতে শুরু করে। ভালো কিছু হলে বলে আমি এর যোগ্য, কষ্ট এলে বলে আমার সাথেই কেন। এই অবস্থায় মানুষের ভেতরে একটি ফাটল তৈরি করে, আর সেই ফাটল দিয়ে রহমতের প্রবাহ ধীরে ধীরে থেমে যায়। ঠিক এখানেই বিসমিল্লাহ আবার সামনে আসে, কারণ বিসমিল্লাহ মানুষকে কেন্দ্র থেকে সরিয়ে দেয়। বিসমিল্লাহ মানুষকে তার সীমা মনে করিয়ে দেয়। এটি বলে, এই নিয়ামত তোমার কৃতিত্ব নয়, এই শৃঙ্খলা তুমি তৈরি করনি, এই জীবন তোমার মালিকানাধীন নয়, এটি তোমার কাছে আমানত। যেই মুহূর্তে মানুষ হৃদয় থেকে এই সত্য স্বীকার করে, ঠিক সেই মুহূর্তেই রহমত আবার প্রবাহিত হতে শুরু করে। কারণ রহমত অহংকারে থেমে যায় আর আত্মসমর্পণে প্রবাহিত হয়। এখানে একটি শক্তিশালী উদাহরণ আছে। ভাবুন, একজন মা এবং তার 3টি সন্তান। একজন ক্ষুধার্ত, একজন তৃষ্ণার্ত, আরেকজন অসুস্থ। মায়ের রহমত 3টি ভিন্ন রূপ নেয়। ক্ষুধার্ত সন্তানের জন্য তা খাবার হয়, তৃষ্ণার্ত সন্তানের জন্য তা পানি হয়, অসুস্থ সন্তানের জন্য তা ওষুধ হয়। যদি মা ক্ষুধার্ত সন্তানকে পানি দিতেন, তার রহমত হতো না। যদি তৃষ্ণার্ত সন্তানকে খাবার দিতেন, তাও রহমত হতো না। অতএব রহমত হল যে সাহায্যটি প্রয়োজনের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। আল্লাহর রহমতও ঠিক এমন। মানুষের যা প্রয়োজন, রহমত ঠিক সেই রূপেই আসে। কখনো তা আসে কোমলভাবে, কখনো আসে কঠোরভাবে, কিন্তু তা সবসময়ই সঠিক জায়গায় আসে। যখন মানুষ এটি বোঝে না, তখন সে রহমতের কঠিন রূপকে প্রত্যাখ্যান করে। সে বলে, এটা আমার সাথেই কেন হলো? অথচ সেই কঠোরতাই হয়তো তাকে আরও বড় এক বিপর্যয় থেকে রক্ষা করছে। কখনো কখনো রহমত হয় একটি তেতো ওষুধ, কিন্তু সেই তেতো ওষুধের ভেতরেই থাকে আরোগ্য। এই কারণে জীবনের প্রতিটি ঘটনাকে শুধু ভালো বা খারাপ বলে বিচার করা অসম্পূর্ণ। আসল প্রশ্ন হল, এই ঘটনা কি আমাকে রহমতের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি আরও দূরে সরিয়ে দিচ্ছে? বিসমিল্লাহ শুধু শুরু করার বাক্য নয়, বিসমিল্লাহ হল দিক নির্দেশের চিহ্ন। যখন মানুষ প্রতিটি কাজের শুরুতে বলে, আমি এটা তোমার নামে করছি, তখন সে রহমতের সাথে নিজের সংযোগ জীবিত রাখে। আর যতক্ষণ এই সংযোগ অটুট থাকে, জাহান্নাম সম্পূর্ণভাবে শুরু হতে পারে না। মানুষের জাহান্নামকে ভয় করা উচিত, কিন্তু তার চেয়েও বেশি ভয় করা উচিত যে জিনিসটি জাহান্নাম প্রস্তুত করে। আর সেটি হল রহমতহীন একটি জীবন, আল্লাহর সাথে সংযোগ ছিন্ন করা, তার কাছ থেকে সরে যাওয়া। প্রকৃত অর্থে এটাই হলো জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি। এর ফল হয় নিঃসঙ্গতা ও পরিত্যক্ত হয়ে যাওয়া। কিন্তু নিকটতা জায়গা দিয়ে মাপা হয় না, বরং অংশীদারিত্ব দিয়ে মাপা হয়। মানুষ যখন নিকটতা শব্দটি শোনে, তার মন সঙ্গে সঙ্গে দূরত্বের কথা ভাবে। কাছাকাছি আসা, এক ধাপ এগোনো, কোনো স্থানে পৌঁছনো। কিন্তু এখানে যে নিকটতার কথা বলা হচ্ছে, তা ধাপ বা দূরত্ব দিয়ে মাপা যায় না, কারণ আল্লাহ স্থান ও সময়ের ঊর্ধ্বে। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া মানে কি? এই প্রশ্নটি মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে, কিন্তু হৃদয়কে খুলে দেয়। এখানে নিকটতা মানে অংশ নেওয়া, আল্লাহর নামগুলোর থেকে একটি করে অংশ গ্রহণ করা। এর মানে সেই নামগুলো মানুষের জীবনে দৃশ্যমান হয়ে ওঠা। মানুষ আল্লাহর নিকটবর্তী হয় এই পরিমাণে, যে পরিমাণে সে নিজেকে দেওয়া সক্ষমতার মাধ্যমে আল্লাহর নামগুলোর প্রতিফলন ঘটায়। এই নিকটতা ভৌগোলিক নয়, এটি গুণগত। এটাকেই বলা হয় নূরে ভরে ওঠা। কিন্তু নূরে ভরা মানে অনেকে যেমন ভাবে উজ্জ্বল চেহারা, নরম কণ্ঠ বা বাহ্যিক কোনো আলো নয়। নূরে ভরা মানে হল আল্লাহর নামগুলো থেকে অংশ পাওয়া। এর মানে মানুষের ভেতরের অন্ধকার জায়গাগুলো আলোকিত হতে শুরু করা। আর এখানে অন্ধকার মানে শুধু অজ্ঞতা নয়, অন্ধকার মানে রহমতের অভাব। ভাবুন এমন একজন মানুষকে, সে খুব জ্ঞানী কিন্তু নির্দয়, সে অন্ধকারে। সে খুব শক্তিশালী কিন্তু জুলুম করে, সে অন্ধকারে। সে অনেক কথা বলে কিন্তু হিকমা নেই, সে অন্ধকারে। অতএব নূর শুধু জ্ঞান দিয়ে জ্বলে না, নূর জ্বলে রহমত দিয়ে। যে ব্যক্তি রহমান নাম থেকে নূর পায়, সে আরও দয়ালু হয়ে ওঠে। যে ব্যক্তি হাকিম নাম থেকে নূর পায়, তার কাজে ভারসাম্য আসে। যে ব্যক্তি কুদ্দুস নাম থেকে নূর পায়, সে শুধু দেহ নয়, হৃদয়কেও পবিত্র করতে চায়।
যে ব্যক্তি আদল নাম থেকে নূর পায় সে জুলুমের ব্যাপারে সংবেদনশীল হয়ে ওঠে। এটাই নিকটতা। আর এই নিকটতার শুরু হয় যখন মানুষ বলে বিসমিল্লাহ। কারণ বিসমিল্লাহ হলো সেই মুহূর্ত যখন মানুষ নিজেকে কেন্দ্র থেকে সরিয়ে দেয়। সে আমিকে সরিয়ে তার জায়গায় বসায় তার নাম। এই পরিবর্তন দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব বিশাল। এখানে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। মানুষ সাধারণত জিজ্ঞেস করে, আল্লাহ কি আমার প্রতি দয়া করছেন? কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, আমি আল্লাহর দয়ার জন্য কতটা উন্মুক্ত? কারণ রহমত সব সময়ই প্রবাহমান। সমস্যা উৎসে নয়, সমস্যা হতে পারে পাত্রে। যদি পাত্র উল্টে রাখা হয় তাহলে রহমত ঢুকতে পারে না। যদি পাত্র ছোট করে ফেলা হয় তাহলে রহমত ধারণ করতে পারে না। মানুষ প্রায়ই খেয়ালই করে না কোন জিনিসগুলো তার হৃদয়কে ছোট করে দিচ্ছে। বিদ্বেষ, হিংসা, অহংকার, স্বার্থপরতা এসব হৃদয়কে সংকুচিত করে। হৃদয় যত ছোট হয় রহমত তত কম বসতে পারে। তখন মানুষ বলে, আমার শান্তি নেই কেন? শান্তি নেই কারণ রহমতের থাকার জায়গা নেই। নূরে ভরা মানে হলো এই পাত্রকে বড় করা। আর এই বড় হওয়া তত্ত্ব দিয়ে হয় না, এটা হয় চর্চা দিয়ে। জীবনের ভেতর আল্লাহর নামগুলোর সাথে নিজের আচরণ মিলিয়ে নেওয়ার মাধ্যমে। যখন আপনি দয়া করেন আপনি রহমান থেকে অংশ নেন। যখন ক্ষমা করেন আপনি গাফফার থেকে অংশ নেন। যখন ধৈর্য ধরেন আপনি সাবুর থেকে অংশ নেন। এই অংশ যত বাড়ে ভেতরের অন্ধকার তত কমতে থাকে। তবে এখানে একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। নূরে ভরে ওঠা মানুষকে অহংকারী করে তুলবে না, কারণ নূর মানুষের নিজের নয়, এটি কেবল প্রতিফলন। একটি আয়না যদি পরিষ্কার হয় তাতে সূর্য দেখা যায়, কিন্তু সূর্য আয়নার নয়। আয়নাটি যদি ময়লা হয়ে যায় তখন মনে হয় যেন সূর্যটাই হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে হারিয়ে যায় সূর্য নয়, হারিয়ে যায় শুধু তার প্রতিফলন। এই জায়গায় এসে মানুষ নিজেকে মাপতে শুরু করে। আমি কি নূরে ভরে উঠছি? এই প্রশ্নটি, আমি কি অন্যদের থেকে বড় হয়ে যাচ্ছি, এই প্রশ্নের মতো নয়। আসল প্রশ্ন হওয়া উচিত, আমার ভেতরের অন্ধকার কি কমছে? আমার ভয় কি কমছে? আমার অস্থিরতা কি কমছে? আমার লোভ কি কমছে? আমার অসহিষ্ণুতা কি কমছে? যদি এগুলো কমে তাহলে বুঝতে হবে নূর বাড়ছে। কারণ নূর মানুষের ওপর বোঝা চাপায় না, নূর বোঝা নামিয়ে দেয়। এখানে আরেকটি গভীর সত্য পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নিকটতা জীবন থেকে পালিয়ে গিয়ে আসে না, বরং জীবনের ভেতরে সঠিক জায়গা থেকে প্রবেশ করার মাধ্যমে আসে। মানুষের উচিত দায়িত্ব থেকে পালানো নয়, বরং রহমত নিয়ে দায়িত্ব বহন করা। এখানে বিসমিল্লাহ কোনো পালিয়ে যাওয়া নয়, বিসমিল্লাহ হলো একটি নতুন শুরু। যখন একজন মানুষ বলে বিসমিল্লাহ, সে কাজ থেকে সরে যায় না, বরং সে কাজের ভেতরে রহমতকে আমন্ত্রণ জানায়। সে নিজের নফসকে নয়, আল্লাহর নামকে কেন্দ্রে বসায়। তখন যে বহন করে সে নিজেই বহন হয়ে যায়, যে ভাগ করে সে নিজেই পুষ্ট হয়। এই কথাগুলো ভারী, কারণ এগুলো মানুষ যে জীবনে অভ্যস্ত সেই জীবনকে নাড়িয়ে দেয়। অধিকাংশ মানুষ শুধু এতটুকু বিশ্বাস করতে চায় যেটুকু তার নিজের জন্য যথেষ্ট। এর বেশি হলে তাকে বোঝা মনে হয়। সে বলে, আমি শুধু নিজে বাঁচতে চাই, এটুকুই যথেষ্ট। কিন্তু এই চিন্তা এই পথের রুহের বিরুদ্ধে। কারণ সত্য লুকিয়ে রেখে রক্ষা করা যায় না। সত্য শিকড় গাড়ে যখন তা ভাগ করা হয়। এখানে একটি নীরব কিন্তু শক্তিশালী নিয়ম কাজ করে। উপকৃত হওয়ার সবচেয়ে বড় শর্ত হল অন্যকে উপকৃত করার মাধ্যম হওয়া। এটি শুধু ধর্মীয় নিয়ম নয়, এটি জীবনের প্রতিটি স্তরে সত্য। যে ব্যক্তি নিজের জ্ঞান শেখায় না, সে অল্প সময়ে নিজের জ্ঞানই হারায়। যে ব্যক্তি নিয়ামত ভাগ করে না, সে সেই নিয়ামতের স্বাদ হারায়। যে ব্যক্তি একা একা বোঝা বহন করতে চায়, সে সেই বোঝার নিচেই চূর্ণ হয়। সত্যও ঠিক তেমন। যে বহন করে না, সে বহন হয় না। যে ভাগ করে না, সে পুষ্ট হয় না। এখানে বহন শব্দটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সব বোঝা সবার জন্য নয়। সবাই একই ওজন বহন করতে পারে না। সব পশু সুলতানের ধন বহন করার যোগ্য নয়। বিশেষ বোঝার জন্য বিশেষ বাহক দরকার।
এই কারণেই কিছু মানুষ এই কথাগুলো শোনে, আবেগাপ্লুত হয়, কাঁদেও, কিন্তু জীবনে আনতে পারে না। কারণ বাহক হওয়া শুধু শোনার বিষয় নয়। তাহলে বাহক হওয়া মানে কি? বাহক হওয়া মানে নিজের জীবনে এই সত্যকে বাঁচানোর চেষ্টা করা। এর মানে নিখুঁত হওয়া নয়, এর মানে হল সৎ হওয়া, পড়ে যাওয়া আবার দাঁড়ানো, ভুল করা কিন্তু ফিরে আসা। কারণ এই বোঝা নিখুঁত কাঁধ চায় না, এটি চায় বিশ্বস্ত কাঁধ। এই জায়গায় এসে মানুষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। এই শিক্ষাগুলো অন্যকে বোঝানো, অন্যের কাছে পৌঁছে দেওয়া আসলে সবচেয়ে বেশি উপকার করে নিজেকেই। কারণ যে বোঝায় তাকে আবার ভাবতে হয়, যে ভাগ করে সে দায়িত্ব অনুভব করে, যে মাধ্যম হয় সে রহমতের প্রবাহে যুক্ত হয়ে যায়। আর রহমত স্থির পানিকে পছন্দ করে না। রহমত থাকে সেখানে যেখানে প্রবাহ আছে। যখন একজন মানুষ বলে আমি পেয়েছি, তখন অনেকের জন্য রহমতের প্রবাহ থেমে যায়। কিন্তু যখন তারা বলে আমি পেয়েছি যেন অন্যরাও পায়, রহমত বিস্তৃত হয়। কারণ এটাই রহমতের প্রকৃতি। এই কারণে এই শিক্ষাগুলো, এই ভিডিওগুলো, এই কথাগুলো ভাগ করা কোনো প্রচার নয়, এটি কোনো অহংকার নয়, এটি কোনো নিজেকে বড় দেখানোর চেষ্টা নয়। এটি হলো বিশ্বাসের পরিপূর্ণতা। যদি কোনো বিশ্বাস গ্রহণ করা হয় তাহলে সেটি পৌঁছে দিতে হবে। যদি পৌঁছানো না হয় তাহলে শুরু হয় বিশ্বাস ভঙ্গ। এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ রহস্য প্রকাশ পায়। যখন একজন মানুষ অন্যকে পথ দেখানোর মাধ্যম হয়, তাহার নিজের হৃদয়ও প্রসারিত হয়। কারণ হৃদয় তখনই ছোট হয় যখন তা কেবল নিজের জন্যই ধুকপুক চারে। হৃদয় বড় হয় যখন তা অন্যের জন্য ধুকপুক করে। এই কারণেই ভাগ করা কোনোভাবে হ্রাস করে না, ভাগ করা বৃদ্ধি করে। আপনি অন্যকে আলো দেন, একটি মোমবাতি দিয়ে আরেকটি মোমবাতি জ্বালান। প্রথম মোমবাতি ক্ষয় হয় না, আলো বৃদ্ধি পায়। সত্য একই, যদি তা লোকানো হয় তাহলে তা ম্লান হয়ে যায়, যদি ভাগ করা হয় তাহলে তা জ্বলে ওঠে। এই পথটি একা চলার পথ নয়, এই বোঝা একা বহরের বোঝা নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন আল্লাহ এই সত্য বহনের জন্য মানুষকে বাছেন, তিনি সবচেয়ে শক্তিশালী মানুষ নয়, সবচেয়ে সৎ মানুষকে বাছেন। এবার আমরা পৌঁছেছি লাদুনির চূড়ান্ত পর্দায়। রহমান মানে সম্ভাবনা, যেমন ছোট একটি বীজের ভেতরে লুকানো একটি বিশাল বৃক্ষ। আল্লাহ আপনাকে রহমানের নামে সৃষ্টি করেছেন। এটি মানে তিনি আপনাকে খলিফা হওয়ার এবং পরিপূর্ণতার দিকে পৌঁছানোর সম্ভাবনা দিয়েছেন। কিন্তু সেই বীজ ফোটে এবং বৃক্ষ হয়, তার জন্যে আরেকটি নাম এবং বিশেষ যত্ন প্রয়োজন। এখানেই রহিম আসে। রহমান সিংহাসনকে ঘিরে রাখে, কিন্তু রহিম বিশ্বাসীর হৃদয়কে ঘিরে রাখে। রহমান সাধারণ, রহিম বিশেষ। রহমান বীজ দেয়, রহিম সেই বীজে জল দিয়ে ফল দিতে সাহায্য করে। বিসমিল্লাহের শেষে রহিমের ওপর জোর হল পরিষেবা এবং পুনর্মিলনের পথ চলার প্রতীক। আল্লাহ এমনকি অবিশ্বাসীদের জন্য রহমানের মাধ্যমে রোজগার দেন, কিন্তু তিনি শুধুমাত্র যাদের তিনি ভালোবাসেন তাদের হৃদয়ে পথের আলো এবং ভালোবাসার আগুন রাখেন রহিমের মাধ্যমে। যদি আপনি এই রাতের অন্ধকারে আপনার ঘুম ভেঙে এই কথা শুনছেন, জানুন রহিমের নাম আপনার জন্য এখনই প্রকাশ পাচ্ছে। যখন অন্যরা নিদ্রায়, যখন অন্যরা অজ্ঞতা এবং ভ্রান্তিতে ব্যস্ত, আপনাকে জাগিয়ে রাখছে, সত্যের প্রতি যত্ন স্থাপন করছে, এটি আল্লাহ। এটি আপনার জন্য ব্যক্তিগত আমন্ত্রণ। তাসাউফে রহিমিয়ার মানে হল একটি আধ্যাত্মিক যাত্রা, একটি অন্তযাত্রার প্রক্রিয়া। যখন আপনি বিসমিল্লাহ বলেন, রহিম বলার সময় আপনার মনে এই উদ্দেশ্য রাখুন, হে আমার আল্লাহ, আমাকে শুধুই রহমানের মাত্রায় তৈরি অবস্থায় ছেড়ে দিও না, আমাকে একটি আয়না বানান। আপনার সারাংশের মাধ্যমে রহিমের মাত্রায় আমাকে ছেড়ে দিও না, আমাকে দূরে না রাখো, আমাকে আপনার কাছে নিকটে আনো। রুমি সুন্দরভাবে বলেছেন, শীতের তীব্র ঠান্ডাও আল্লাহরই, বসন্তের কোমল হাওয়াও আল্লাহরই, কিন্তু বসন্তের অপেক্ষা করো, কারণ গোলাপ বসন্তে ফোটে। রহিমের নাম হল আত্মার বসন্ত। বিসমিল্লাহের শেষে যে রহিমের হাওয়া আছে, সেটি আপনার হৃদয়ের মাটিতে গোলাপ ফোটানোর জন্য। এখন চলুন আমাদের কথাগুলোকে সুন্দরতম নায়ক ইউসুফের দোয়ার সঙ্গে বেঁধে দিই। হে আমার আত্মা, আমাকে মুসলিম হিসেবে গ্রহণ করো
এবং আমাকে ধনী ও সৎ মানুষদের সঙ্গে মিলিত করো। আপনার রাত আলোকিত হোক বিসমিল্লাহের আলোতে, আপনার রহস্য সম্মানিত হোক, আপনার মুহূর্ত ধন্য হোক। এখন এই পুরো যাত্রা একত্রিত হয় 3টি শব্দে: বিসমিল্লাহ, হাম্মেদ, সালাওয়াত। যখন এই 3টি একসাথে আসে, একজন মানুষের জীবন আর ভাঙা বিচ্ছিন্ন থাকে না। এটি শেষ করে, শুরু, পথচলা এবং গন্তব্যকে এক রেখায় নিয়ে আসে। বিসমিল্লাহ শুরু, কিন্তু সাধারণ কোনো শুরু নয়। অনেক ইসলামী আলেম বলেছেন মানুষের ভিতরে পুরো ব্রহ্মাণ্ড বহন করে। কেউ কেউ মানুষের কদরকে ব্রহ্মাণ্ডের কেন্দ্রও মনে করেন। এটি একটি বীজের অবস্থার সাথে খুবই অনুরূপ। এখন এই কঠিন সত্যটি নিজের হৃদয়ে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যি বিসমিল্লাহের শক্তিতে বিশ্বাস করেন, নাকি কেবল জিহ্বায় উচ্চারণ করেন? যদি সত্যি বিশ্বাস করেন, যেমন সবুজ অঙ্কুর পাথর ছেদ করে বের হয়, তেমনভাবে আপনি আপনার জীবনের সমস্ত বাধা ছেদ করতে পারবেন। না হলে প্রার্থনাও আনন্দ দেবে না, মুসলিম হওয়াও শুধু অর্থ বহন করবে না। মানুষ রোবটের মতো বাস করবে, শুধু স্বর্গ এবং নরককে কেন্দ্র করে। হয়তো এমন মানুষদেরও স্বর্গ দেওয়া হবে, নরক থেকে রক্ষা পাবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, যারা কেবল স্বর্গে প্রবেশ এবং নরক থেকে রক্ষা পাওয়ার জন্য কাজ করেছ, স্বর্গের দরজা তোমাদের জন্য খোলা, তুমি নরক থেকে রক্ষা পেয়েছ। আর হে আমার বান্দারা, যারা আমাকে ভালোবেসে এবং আমার জন্য উপাসনা করেছ, আমার কাছে এসো, কারণ তুমি সেই চেয়েছিলে তা পেয়েছ। যেমন স্বর্গের 1 মিনিটের আশীর্বাদ এই পৃথিবীর 1000 বছর সুখের চেয়ে বেশি মূল্যবান, তেমনি আল্লাহকে দেখা এবং সম্মিলনের এক মুহূর্ত 1000 বছরের স্বর্গের আনন্দের চেয়েও অসীম। এই পথে প্রবেশের শুরু বিসমিল্লাহ থেকে। বিসমিল্লাহ হলো সেই মুহূর্ত যখন একজন মানুষ পেছনে সরে যায়, আমি করছি থেকে বিরত থাকে, বলে আমার শক্তি যথেষ্ট নয়, জীবনের বোঝা নিজের কাঁধ থেকে সরিয়ে আল্লাহর রহমতে তুলে দেয়। এই কারণে বিসমিল্লাহ কেবল একটি শব্দ নয়, এটি অবস্থান পরিবর্তনের মুহূর্ত। মানুষ কেন্দ্রে থাকে না, আল্লাহর নাম কেন্দ্রে আসে, এবং এই পরিবর্তন সব কিছু বদলে দেয়। তারপর আসে হাম্মেদ। হাম্মেদ কৃতজ্ঞতার চেয়েও গভীর, কারণ কৃতজ্ঞতা বরাদ্দকে দেখে, কিন্তু হাম্মেদ বরাদ্দ দাতাকে দেখে। হাম্মেদ যারা বলেন তারা বিদ্রোহ করে না, কারণ বিদ্রোহ আসে মালিকানা দাবি থেকে। তারপর আসে সালাওয়াত। সালাওয়াত পথের দিক নির্দেশ ঠিক করে, কারণ মানুষ একা চললে পথ হারাতে পারে। এই পথে একটি পথ প্রদর্শক আছেন, যিনি এই পথ নিজ জীবনে, চরিত্রে, ধৈর্যে এবং রহমতে জীবিত করেছেন। যদি মানুষ বলে আমি এই পথ আমার মতো চলছি না, যেমন দেখানো হয়েছে তেমন চলছি, তখন এই 3টি একত্রে আসে, তাদের জীবন সম্পূর্ণ হয়। শুরু আল্লাহর নামে, পদচারণা কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণে, দিক নির্দেশ নিরাপদ। এই পুরো বর্ণনার মধ্যে একটি সত্য বারবার এসেছে, জীবন এমন বোঝা নয় যা মানুষ একা বহন করতে পারে না। যখন মানুষ নিজের শক্তিতে ছেড়ে দেওয়া হয়, তারা ভেঙে পড়ে, ভয় উদ্বেগে ছিটকে পড়ে। কিন্তু যখন তারা রহমতের উপর নির্ভর করে, একই জীবন সহনীয় হয়ে ওঠে। যখন মানুষ এটি বোঝে, তারা তাড়াহুড়ো বন্ধ করে, কঠোর হয় না, সবকিছুর নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেয়, কারণ তারা জানে নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। এটি তাদের দুর্বল করে না, বরং শান্তি দেয়। এই যাত্রার শেষের দিকে মানুষ পৌঁছায় এখানে। বিসমিল্লাহ হলো একটি দরজা, দরজার পিছনে আছে রহমতের ধন। সেবা হলো সেই ধনের মূল্য দেওয়া, এবং মানুষ এটিও শেখে, এই ধন লুকিয়ে রাখা দিয়ে সংরক্ষিত হয় না, শেয়ার করলে বৃদ্ধি পায়, বহন করলে হালকা হয়, জীবনে জীবন করলে গভীর হয়। সেজন্য এই শব্দ, এই শিক্ষা, এই সত্য কোনো শেষ নয়, এগুলি একটি শুরু যা জীবনে বহন করতে হবে। যার আত্মসমর্পণ রয়েছে তার জন্য পথ এখন পরিষ্কার। শুরু বিসমিল্লাহ, পথে হাম্মেদ, দিক নির্দেশে সালাওয়াত। শুধু অবশিষ্ট আছে নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে চলা, রহমতের ওপর নির্ভর করে। প্রিয় বন্ধু, যারা এই যাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন, ফাতিহা কেবল একটি সূরা নয়, ফাতিহা হলো কোরআনের সারসংক্ষেপ। কোরআন ফাতিহায় লুকানো, ফাতিহা সর্বশ্রেষ্ঠ মলায় লুকানো, মলা বারে লুকানো। রুমি বলেন, ফাতিহা স্বর্গের 8টি দরজার একটি, কিন্তু যিনি সেই দরজায় প্রবেশ করেন তিনি পুরো স্বর্গ দেখেন। আজ ইনশাআল্লাহ আমরা প্রথম ও মহান সত্যের মুখোমুখি হব।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত জগতের রবের জন্য। কিন্তু কেন হাম্মেদ এবং শুকার নয়? কেন সমস্ত জগতের রব? জগৎগুলো আমার রব নয়, এবং এই বিশাল জগতের মধ্যে আপনি আসলে কে আজ? শব্দের অভ্যাস ভেঙে ফেলুন। আমরা সাধারণত হাম্মেদ আলসেন বলি এবং চলে যাই। আমরা ভাবি এটি শুকারের সমান, কিন্তু লাদুনি জ্ঞান অনুযায়ী দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। শুকার হলো দেওয়া বরাদ্দের জন্য কৃতজ্ঞতা। কেউ আপনাকে পানি দিলে ধন্যবাদ বলা, আল্লাহ আপনাকে স্বাস্থ্য দিলে শুকার করা। শুকারে সুবিধে এবং বিনিময় থাকে। আপনি আমাকে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু হাম্মেদ হলো তিনি যিনি, তার জন্য প্রশংসা করা। তিনি দেন কিনা, হাসেন বা কষ্ট দেন কিনা, আপনি আলহামদুলিল্লাহ বলেন। গোলাপের জন্য আলহামদুলিল্লাহ, কাটার জন্য আলহামদুলিল্লাহ, কারণ হাম্মেদ পূর্ণতার জন্য। পূর্ণতা এমন যে কষ্ট অনুভব করলেও তার কাজ নিখুঁত। এক চিত্রশিল্পীর শিল্পকর্মে আছে ঝড় ও সূর্যোদয়। ঝড়ের ভয়ে থাকলেও চিত্রশিল্পীর দিকে মুখ ফিরিয়ে বলুন, কত নিখুঁতভাবে এঁকেছেন। এটাই হাম্মেদ। যখন আদম সৃষ্টি হলো, আত্মা তার দেহে প্রবেশ করল, প্রথম কাজটি হাঁচি দেওয়া। আপনি জানেন প্রথম শব্দটি কি ছিল? আলহামদুলিল্লাহ। মানুষের প্রথম শব্দ হাম্মেদ, শেষ শব্দও হবে হাম্মেদ যখন মানুষ স্বর্গে প্রবেশ করবে। প্রার্থনার শেষ হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা হাম্মেদ দিয়ে শুরু করেছি, হাম্মেদ দিয়ে শেষ করব। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কি আমি আল্লাহর দিকে ফিরেছি শুধুমাত্র যখন সবকিছু ঠিক হয়েছে, নাকি আমি এখনও আলহামদুলিল্লাহ বলতে পারি যদি বিপদও আসে, তার হিকমতের প্রশংসা করে? তাসাউফের মানুষরা বলেন, যিনি বিপদে হাম্মেদ বলেন তিনি উচ্চতর, যিনি বরাদ্দে শুকার বলেন, কারণ প্রথম ব্যক্তি ভালোবেসে দিয়েছেন, না যে তিনি দিয়েছেন। চোখ বন্ধ করুন, অন্ধকারে আপনার ভিতরের জগৎ দেখুন। আপনার চিন্তা, অনুভূতি, দেহ, পুরো ব্রহ্মাণ্ড ভাবুন। ঘূর্ণায়মান গ্রহ, ফুটন্ত ফুল, নবজাতক সবাই তাদের অবস্থার ভাষায় তাদের রবকে প্রশংসা করছে। কিছুই স্থির নেই। পরমাণুও পর্যন্ত বলে আল্লাহ। গভীর শ্বাস নিন এবং বলুন আলহামদুলিল্লাহ। শ্বাস ফেরার সময় বলুন লিল্লাহি রব্বিল আলামিন, এবং শ্বাসটি তার কাছে পৌঁছান। এটা দিয়ে দিন, নিয়ন্ত্রণ ছেড়ে দিন। হে আমার আল্লাহ, লালন পালন আমার শক্তিতে নয়। আমি দুর্বল ছাত্র, আপনি সমস্ত জগতের শিক্ষক। আমাকে প্রশিক্ষণ দিন, আমাকে নিজে ছেড়ে দেবেন না। এই আত্মসমর্পণ হল আত্মার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ। মনোবৈজ্ঞানিক সমস্যার একমাত্র উত্তর যখন প্রশ্ন আসে কেন, কিভাবে, যদি কেবল তিনি রব, এবং একটি রব কখনো তার বান্দার জন্য ক্ষতি চায় না। তার প্রশিক্ষণ মাঝে মাঝে তিক্ত ঔষধের মতো আসে, কিন্তু শেষ হেইল সুস্থতা।